আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস কোর্সের অধ্যায় 2 এই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে এই ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করা দেখিয়েছি। আজকে আমরা গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করে দেখাবো। তো ওই যে আমরা বেলনাকার পড়েছি সেটা এবং গোলকীয় ক্ষেত্রে কনসেপ্টটা মূলত সেম, জাস্ট আপনাদের ক্যালকুলেশনটা একটু ভিন্ন আসবে। তো দেখেন এই ম্যাথটা আমরা সলভ করে দিই, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমি খাতার মধ্যে ম্যাথটা সলভ করে দিই। তো দেখেন এক্সাম্পল নাম্বার 14 আমি ডাকটুকু লিখে রাখছি এবং প্রথম যে পার্টটুকু আছে প্রথম পার্টটুকু আমি সূত্রটুকু আগে থেকে লিখে রাখছি। তো এখানে কি বলা হয়েছিল যে আমাদের যেহেতু গোলকীয় স্থানাঙ্ক, তাই আমরা কার্টেসীয়র সাথে গোলকীয় স্থানাঙ্কের সম্পর্কটা দেখাবো। তো কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের মেট্রিক হচ্ছে d² = dx² y² z²। তারপরে হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক x y z, গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে r θ φ। এর মধ্যে সম্পর্ক আমরা জানি x y z = যে সম্পর্কটা আছে সেটা আমরা চ্যাপ্টার 1 এও বারবার করে পড়ায় আসছি, ওই সম্পর্কটা এখানে সরাসরি লিখলাম। তো এখন সেম পদ্ধতিতে আমাদের dx আনতে হবে, dy আনতে হবে, dz আনতে হবে। তাহলে x কে আমরা একবার যদি অন্তরীকরণ করি তাহলে দেখেন dx = এইটুকুর মধ্যে আমরা u v সূত্র অ্যাপ্লাই করব। এখন এই r কে আমরা u, এই r টাকে আমরা u বা এবং আমাদের এই যে sin θ cos φ এটাকে ধরবো হচ্ছে আমরা b। তো এটাকে u b ধরলে আমাদের কি লিখতে পারি দেখেন, তখন u স্থির, তো b এর অন্তরীকরণ। এখন b কে অন্তরীকরণ করতে গেলে এটার ভিতরে আবার u b সূত্র অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে এখন আমরা এই সাইনটাকে আমরা u ধরবো এবং cosটাকে আমরা b ধরবো। তখন এটুকুর ভিতরে দেখেন আবার u b সূত্র অ্যাপ্লাই হচ্ছে। কিরকম? u স্থির, u মানে হচ্ছে আমাদের sin θ স্থির, u স্থির, b এর অন্তরীকরণ। তো b কে অন্তরীকরণ করলে আমাদের cos φ কে অন্তরীকরণ করলে আসে হচ্ছে মাইনাস sin φ। তো মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, মাইনাস sin φ। তো যদি φ না, এটাকে আমাদের দিতে হবে হচ্ছে d φ। তাহলে প্লাস আমাদের আবার কি করতে হবে, b স্থির, b মানে কত আমাদের cos φ স্থির, তো sin θ কে করলে আসবে কত আমাদের cos θ, এবং সেটা যেহেতু θ না তাহলে আসবে কত d θ। তো প্লাস এখন আমাদের এখানে একবার আমাদের u এর জাস্ট হয়েছে যে u স্থির, b এর অন্তরীকরণ করছে। এখন আমাদের কি থাকবে, b স্থির থাকবে। তো b মানে কত আমাদের এই sin θ cos φ এটুকু আমার স্থির, আর কে আমার অন্তরীকরণ করতে হবে, আর কে অন্তরীকরণ করলে আসবে কত d r। তো আমাদের এই dx এর ক্ষেত্রে আমাদের মানটা কি নির্ণয় করা হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমরা একটু যদি সাজিয়ে লিখে দিই তাহলে আমাদের কিভাবে লিখতে পারবো দেখেন, এই যে শেষের পার্টটা আছে এই শেষের পার্টটা আমরা আগে দিয়ে দিই, তাহলে এখানে মাইনাসের পার্টটা পরে চলে যাবে, তাহলে দেখতে বিষয়টা সুন্দর আসবে। তাহলে আমরা প্রথমে ওই পার্টটা আগে দিয়ে দিই, sin θ cos φ dr। তারপর এখন এখানে যদি আমরা গুণ করি দেখেন r দিয়ে আমাদের কি করতে হবে, ভিতরের পার্টগুলোকে আমাদের গুণ করে দিতে হবে। তো r দিয়ে যদি আমরা প্রথমত ভিতরের পার্টগুলোকে গুণ করে দিই তাহলে দেখেন কি আসতেছে, এই যুগের পার্টটাকে আগে করে দিই, প্লাস r cos θ cos φ d θ, এটাকে আমাদের আমাদের r দিয়ে গুণ করলে দিলে আসবে হচ্ছে মাইনাস r sin θ sin φ d φ। তো এটা হচ্ছে আমাদের dx এর ভ্যালু। এখন সেম পদ্ধতিতে আমরা dy টা নির্ণয় করব। এটার ক্ষেত্রেও সেম u b ধরবো, তারপর আবার ভিতরে আবার কি আসবে আমাদের u b সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমি সরাসরি যদি লিখে দিই, আর এখানে আসবে হচ্ছে u b সূত্র sin θ cos φ d φ, মানে আমাদের u স্থির, আরটাকে স্থির রাখলাম, এটাকে এটার ভিতরে আবার u b আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি, একটা কি u ধরলাম একটা b ধরলাম। তো u স্থির, b এর অন্তরীকরণ, প্লাস b স্থির sin φ স্থির, আর তারপরে আমাদের ওইটাকে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে cos θ d θ। ওকে, প্লাস তারপরে আমাদের এই sin θ sin φ স্থির, আর কে করলে আসবে হচ্ছে dr। তো এখন এটাকেও সেম পদ্ধতিতে আমরা যদি সাজিয়ে লিখে দিই, sin θ sin φ dr প্লাস r cos θ sin phi
ডি থিটা। এটুকু আগে লিখলাম, আর দিয়ে প্রথমে এটুকুকে গুণ দিলাম, তারপর এখন এটুকুকে গুণ দিব প্লাস আর সাইন থিটা cos ফাই ডি ফাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন জাস্ট ডি জেড, জেডকে যদি আমরা করি তো জেড আছে হচ্ছে আর cos থিটা, তাহলে এটাকে একবারই আমাদের ইউবি সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এটাকে যদি আমরা cos থিটাকে যদি ইউ বিবেচনা করি তাহলে আমাদের এই cos থিটা স্থির, আর কে করলে আসবে হচ্ছে ডি আর, তারপরে হচ্ছে আমাদের প্লাস, তারপরে এখন আমাদের আর স্থির, আরটাকে আমাদের স্থির রাখলাম, cos কে করলে আসবে হচ্ছে মাইনাস সাইন, তো এখানে একটা মাইনাস আসবে সাইন থিটা ডি থিটা। তো অলরেডি আমাদের এই এক্স ওয়াই জেড নির্ণয় করা শেষ, মানে ডি এক্স ডি ওয়াই ডি জেড নির্ণয় করা শেষ। এখন এই মানগুলা বসিয়ে আমরা কি করে দিব, বর্গ করে দিব। তাহলে দেখেন যে মানগুলো আমরা পাইছি ওই মানগুলা বসিয়ে আমরা বর্গ করে এখানে লিখে রাখছি, জাস্ট ওইখানে জাস্ট সরাসরি এখানে ডি এক্স এর মান, ডি ওয়াই এর মান, ডি জেড এর মান লিখে তার উপরে আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। তো এখন পরবর্তী ক্যালকুলেশনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিতেছি, অবশ্যই একটু মনোযোগ দিবেন, যেহেতু অলরেডি লাইনগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে কোনো একটা জায়গায় যদি আপনার প্লাস মাইনাসের একটু উলট পালট হয়ে যায় তাহলে আপনাদের বিষয়টা ভুল হয়ে যাইতে পারে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর মধ্যে থেকে আমরা এই যে প্রথম পার্টটুকু আছে, এই যে প্রথম পার্ট, এটুকুকে আমরা এ ধরবো এবং এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটুকুকে আমরা বি বিবেচনা করব। তাহলে আমাদের এটুকু হচ্ছে আমাদের এ, এটুকু হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই হইতেছে। তো এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা যদি আমরা লিখি, দেখেন সাইন স্কয়ার মানে এ স্কয়ারের মানগুলো লিখতেছি, সাইন স্কয়ার cos স্কয়ার ফাই ডি আর স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এখন 2ab এর মানটা আমার কি সাইন থিটা cos ফাই ডি আর, এটা হচ্ছে আমাদের কি এর মান। তারপর হচ্ছে কি বি, এইখান থেকে এই পর্যন্ত সবটা হচ্ছে আমার বি, অবশ্যই একটু দেখে দেখে বসাবেন। বিটা যদি আমি বসাই আর cos থিটা cos ফাই ডি থিটা, তারপর হচ্ছে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই ডি ফাই। তো এটা হচ্ছে আমাদের কি বি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস এখন আমার কি করতে হবে, বি স্কয়ার করতে হবে, মানে ওই যে বাকি পার্টটুকু আছে সবটুকু লিখে তার উপরে বর্গ করে দিব। তাহলে আমরা যদি লিখি আর cos থিটা cos ফাই ডি থিটা মাইনাস আর সাইন থিটা সাইন ফাই ডি ফাই, তার উপরে আমার কি আছে স্কয়ার। অবশ্যই আপনারা দেখে দেখে সুন্দরভাবে বসাবেন যাতে কোনো একটা থিটা ফাই না হয়ে যায় বা ফাইকে আপনি বলে থিটা না লিখে ফেলেন। এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার লিখতেও যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাদেরকে একটু নলেজে দিবেন বা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমাদের হয়তো বা ভুল হতে পারে। আপনারা ওই বিষয়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন, তো আমাদের সূত্রটা লিখে ফেললাম, প্লাস এখন সেম পদ্ধতিতে এটার মধ্যে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবো। এটার প্রথম পার্টটাকে এ, বাকি সবটুকু পার্টকে আমরা বি বিবেচনা করবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তো এই পার্টের মধ্যে আমরা এই সেম কাজটুকু করব। দেখেন, তো এটুকুর মধ্যে যদি আমরা এটুকু করি তাহলে এ প্লাস বি সাইন স্কয়ার থিটা, তারপরে হচ্ছে আমাদের সাইন স্কয়ার ফাই ডি আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার প্লাস 2ab, তাহলে সাইন থিটা সাইন ফাই ডি আর, এটুকু হচ্ছে আমাদের কি এ, তারপরে বাকি পার্টটুকু হচ্ছে বি আর cos থিটা সাইন ফাই, তারপরে শেষে ছিল ডি থিটা, ডি থিটা, তারপর হচ্ছে প্লাস আর সাইন থিটা cos ফাই ডি ফাই। তার মানে আমাদের বিটাও লেখা শেষ। তারপরে প্লাস এখন আমরা কি লিখবো, যে বি স্কয়ার, তাহলে বিটা আবার লিখে তার উপর বর্গ করে দেব, যে আর cos থিটা সাইন ফাই ডি থিটা প্লাস আর cos ফাই সাইন থিটা ডি ফাই হোল স্কয়ার। জাস্ট একটু সাজিয়ে আমরা লিখে দিলাম। তারপরে প্লাস এখন পরের টুকুর মধ্যে এম এন এস বি হোল স্কয়ার সূত্র সরাসরি অ্যাপ্লাই হইতেছে, ওটা সরাসরি আমরা লিখে দিলাম, যে কি cos স্কয়ার থিটা ডি আর স্কয়ার মাইনাস
2ab 2 ইন্টু আর, এটাকে আগে লিখলাম আর সাইন থিটা, তারপর এখানে আসবে হচ্ছে কস থিটা, তারপর এখানে আমাদের এই ডি থিটা ডি থিটা ডি আর, এটা হচ্ছে আমাদের 2ab, তারপর হচ্ছে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে এটা হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তারপর হচ্ছে ডি থিটা স্কয়ার। ওকে, তো এখানে আমাদের সবগুলো আমাদের ডাক বসা অলরেডি, আমাদের সূত্রের যে ক্যালকুলেশনটা আসছে ক্যালকুলেশনটা বসানো কি শেষ। তখন এইখান থেকে আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিছু মান আমরা কমন নিব। দেখেন আমরা কমনগুলা কি নিব, আমাদের এই যে প্রথম পার্টটা আছে, এই যে পার্টটা এবং দ্বিতীয়টার যে প্রথম পার্ট, এই যে পার্টটা, এই দুইটা পার্ট থেকে আমরা কমন নিব হচ্ছে সাইন স্কয়ার থিটা ডি আর স্কয়ার, এই পার্টটা আমরা কি নিব, কমন নিব। তাহলে আমরা যদি কমন নেই যে সাইন স্কয়ার থিটা ডি আর স্কয়ার, এটুকু যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে দেখেন কি থাকে, কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তো এই দুইটা পার্ট থেকে এটুকু আমরা কমন আসতেছে। তারপরে হচ্ছে প্লাস, এর পরবর্তীতে আমাদের এই যে মানটুকু ছিল মানে শেষেরটার যে প্রথম পার্ট, ওই শেষেরটার প্রথম পার্টটা আমরা এখানে লিখে দিব যে কস স্কয়ার থিটা ডি আর স্কয়ার। মূলত আমরা প্রত্যেকটা যে পার্ট, তিনটা পার্টের প্রত্যেকটার প্রথম যে পার্টটা মানে এ স্কয়ারের যে পার্টগুলো সেগুলো আমরা একসাথে লিখলাম। তারপরে প্লাস এখন আমরা বি স্কয়ারের পার্ট থেকে আমরা একটা পার্ট কমন নিব, যে কমনটা নিতেছি হচ্ছে আমরা আর স্কয়ার কস স্কয়ার থিটা ডি থিটা স্কয়ার। মূলত এই প্রথমটার বি পার্টের যে এখান থেকে দেখেন এটার বর্গ করলে যদি স্কয়ার আছে বর্গ করলে হবে আর স্কয়ার কস স্কয়ার ডি থিটা স্কয়ার। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে কস ফাই, এবং দ্বিতীয় পার্টের যে প্রথম পার্টটা এখানেও দেখেন আর স্কয়ার কস স্কয়ার থিটা ডি থিটা, তাহলে এখানে থেকে হচ্ছে সাইন ফাই, তাহলে এখান থেকে হচ্ছে কস ফাই, ওইখান থেকে কি সাইন ফাই, তাহলে হচ্ছে আমরা লিখে দেব কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। তো এটুকু লিখার পরে প্লাস আমাদের এই দ্বিতীয়টা মানে তৃতীয়টার যে শেষের পার্ট ছিল ওইটুকু আমরা লিখে দিব যে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি থিটা হোল স্কয়ার। ওকে, তো তারপরে প্লাস আবার দেখেন আমরা যে বির পার্টগুলো নিচ্ছি ওটার কিন্তু দুইটা পার্ট ছিল, ওই দুইটা পার্টের প্রথম পার্ট থেকে আমরা কমন নিছিলাম, এখন আবার দ্বিতীয় পার্ট থেকে আমরা আবার কমন নিব। তো দ্বিতীয় পার্ট থেকে যদি আমরা কমন নিতে চাই তাহলে আমরা কমন নিব হচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। তো এটা যদি আমরা কমন নেই তাহলে আমাদের প্রথম পার্ট থেকে থাকে হচ্ছে সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই। তো এই পার্টটুকু থাকবে, এবং প্রত্যেকটার মধ্যে যে আমাদের মাঝের যে পার্টটুকু ছিল 2 এবং এই যে পার্টটুকু, এটার মধ্যে এই যে পার্টটুকু এবং এটার মধ্যে দেখেন এই যে পার্টটুকু, এই পার্টটুকু পরস্পর আমাদের কাটাকাটি চলে যাবে। কিরকম, ওইটা এখানে পরস্পর গুণ করার ফলে এই প্রথমটার ক্ষেত্রে যোগ এবং বিয়োগ আছে, কাটাকাটি চলে যাবে, প্রথমটা শেষ হয়ে যাবে, এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টার মধ্যে আমাদের দেখবেন এইটুকু কাটাকাটি চলে গিয়ে সবটুকু আপনার কি পরস্পর কাটাকাটি চলে যাবে আর কি, মানে এই মাঝের পার্টগুলো সবগুলা কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র এই পার্টগুলো এইটুকুই থাকবে। তো এটুকু থাকার পরে ইজ ইকুয়াল টু, এখন দেখেন প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই পাইছি, cos স্কয়ার ফাই sin স্কয়ার ফাই sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই। তো এটুকু আমরা সমান জানি কত 1, তো এটুকুলো 1 লিখে বাকিগুলো আমরা জাস্ট লিখে দিব সাজিয়ে, যে sin স্কয়ার থিটা ডি আর স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ডি আর স্কয়ার প্লাস আর স্কয়ার cos স্কয়ার থিটা ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার। তো এটুকু আমাদের লেখা শেষ। এখন এখান থেকেও আমরা যে জায়গাগুলোতে ডি আর স্কয়ার আছে ওই ডি আর স্কয়ার গুলো কমন নিব, আরেকবার ডি আর স্কয়ার ডি থিটা স্কয়ার আমরা কমন নিব। এখানে আমরা যদি ডি আর স্কয়ার কমন নেই তাহলে এখানে দুইটা থেকে থাকে হচ্ছে আমাদের সেম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, প্লাস এখান থেকে যদি আমরা আর স্কয়ার ডি থিটা স্কয়ার কমন নেই তাহলে আর স্কয়ার ডি থিটা স্কয়ার কমন নিলেও সেম কাজটুকু হবে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে। তারপর হচ্ছে প্লাস বাকিটুকু এভাবে লিখে দিব যে আর স্কয়ার sin স্কয়ার থিটা ডি ফাই স্কয়ার।
এখন ইজ ইকুয়াল টু এটার মধ্যে দেখেন সেম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে দুইটার মধ্যে 1 1 চলে আসবে, শুধুমাত্র এটার এই প্রথম পার্টগুলো থেকে যাবে, যে dr স্কয়ার প্লাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা d ফাই স্কয়ার। এই যে মানটুকু আমরা পাইলাম, এই মানটুকুই হচ্ছে মূলত আমাদের গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের ইউক্লিডীয় জগতে মেট্রিক নির্ণয়ের পদ্ধতি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ, জাস্ট একটু ক্যালকুলেশনগুলো আপনাদের করে বারবার করে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।